বাংলাদেশে রিসাইক্লিং এর যে প্রোডাক্ট গুলো হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্সে যে এখানে অ্যাকচুয়ালি ভার্জিন ম্যাটেরিয়ালের চাইতে এখানে প্রোডাকশন কস্টটা বেশি হচ্ছে রিসাইকেলদের। যে আমরা যে মানের এবং যে অবস্থায় ওয়েস্ট গুলো কালেকশন করছি, এটার কালেকশন, এটার ক্লিনিং, এটার সেগ্রিগেশন, এইগুলা করতে যে অ্যাকচুয়ালি আমাদের ওভারঅল কস্টটা বেড়ে যায়। বাংলাদেশে বিভিন্ন রকমের প্লাস্টিক ইউজ হয়, হার্ড প্লাস্টিক হয়, পিএটি হয়, ফ্লেক্সিবল প্যাকেজিং এবং অন্যান্য প্লাস্টিক ইউজ হয়। বাট এগুলোর কালেকশন সিস্টেমটা অ্যাকচুয়ালি স্ট্রাকচার্ড ওয়েতে বাংলাদেশে এখনো গড়ে ওঠেনি। সো যদি কালেকশন সিস্টেমকে যদি স্ট্রিমলাইন না করা যায় তাহলে অ্যাকচুয়ালি রিসাইক্লিংও করা ডিফিকাল্ট হয়ে যাবে। সো এখনো কালেকশন সিস্টেমটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা ওয়েস্ট পিকার অথবা যারা ওয়েস্ট ট্রেডার যারা আছে তাদের উপরে নির্ভরশীল। বাট এখানে কোনো ভালো ইনভেস্টমেন্ট এবং অর্গানাইজ ভাবে এই কাজগুলো এখনো বাংলাদেশে হচ্ছে না। সো এটাকে করতে পারলে হয়তো বা ধরেন আমরা প্লাস্টিকের বেটার ম্যানেজমেন্ট করতে পারবো। আরেকটা ইস্যু যেটা হচ্ছে যে প্লাস্টিকের রিসাইক্লিং বাংলাদেশে হচ্ছে, ডেফিনেটলি সিগনিফিকেন্ট পোর্শন রিসাইক্লিং হচ্ছে, বাট ইয়েট এ লং ওয়ে টু গো। সো এইখানে যেটা হচ্ছে যে ইনভেস্টমেন্ট গুলো যারা করেছে ভেরি স্মল স্কেল ইনভেস্টমেন্ট। এখানে কোনো বিগ কর্পোরেট যেগুলো আছে, বড় বড় কোম্পানি যাদের ক্যাপাবিলিটি আছে ভালো মানের প্লান্ট স্থাপন করা, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা, তারা কিন্তু এখানে এগিয়ে আসেনি। সো বড় কোম্পানিগুলো না আসার কারণে এখানে যে কোয়ালিটেটিভ একটা ইস্যুস আছে আর কি। আমরা যে ইনফ্রাস্ট্রাকচার ইউজ করি ওইটার মানে কোয়ালিটি ওরকম ভালো না। ওইখানে হ্যাজার্ডাস অনেক ইস্যুস আছে, সেফটির অনেক ইস্যুস আছে যেগুলোকে ওভারলুক করা হচ্ছে। পাশাপাশি এখান থেকে যে এন্ড আউটকাম যেটা আসতেছে, রিসাইকেল যে ম্যাটেরিয়াল গুলো এখান থেকে আসতেছে, এইগুলোও অ্যাকচুয়ালি নিম্নমানের হচ্ছে আর কি। সেটা দিয়ে অ্যাকচুয়ালি সব ধরনের কাজে আমরা ব্যবহার করতে পারছি না। সো রিসাইকেলিং করলে অ্যাকচুয়ালি ভালো মানের রিসাইকেল র ম্যাটেরিয়াল অথবা রিসাইকেল ফিনিশ প্রোডাক্ট নিয়ে আসতে হবে, যদি এটাকে আমরা আবার বিভিন্ন ভাবে ভালো কাজে ইউজ করতে পারি। সো এই জিনিসগুলোর ঘাটতি ম্যাডাম আমাদের ইয়েতে আছে। সম্প্রসারণের ক্ষেত্রে বাধা যেগুলা আমাদের মনে হয় সেটা হচ্ছে যে মানে কোয়ালিটি অফ ম্যাটেরিয়াল। যেটা বললাম যে বাংলাদেশে যে রিসাইক্লিং যেগুলো হচ্ছে, এখানে যে ম্যাটেরিয়াল গুলো হয়, যেরকম পিইটি রিসাইক্লিং বাংলাদেশে হচ্ছে, বাট পিইটিটাকে কিন্তু আমরা রিউজ করতে পারছি না, বিকজ এখানে যে গ্রেডের পিইটি হচ্ছে বা পিইটি ফ্লেক্স যেটা হচ্ছে ওইটা অ্যাকচুয়ালি ফুড গ্রেড হচ্ছে না। সো যার ফলে কিন্তু আবার আমাদের মানে ভার্জিন র মেটেরিয়াল অথবা রিসাইকেল আরপেট যেটা, এটাকে ইম্পোর্ট করতে হচ্ছে। বিকজ অনেক কাস্টমার, বিশেষ করে ইউরোপ এবং আমেরিকার কাস্টমাররা কিন্তু একটা নির্দেশনা দিয়েছেন যে তাদের প্রোডাক্টের ভিতরে একটা সার্টেন পার্সেন্টেজ ইয়ে থাকতে হবে আর কি, রিসাইকেল প্রোডাক্ট থাকতে হবে আর কি। বাট ওইটার সাপ্লাইটা অ্যাকচুয়ালি আমরা লোকালি পাচ্ছি না, বিকজ বাংলাদেশের কোয়ালিটি ইস্যুস আছে আর কি উইথ দ্য আরপেট, এবং আরপেটের ইনভেস্টমেন্ট ওইখানে ওইরকম হয়নি। আরেকটা হচ্ছে যে বাংলাদেশে রিসাইক্লিং এর যে প্রোডাক্ট গুলো হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্সে যে এখানে অ্যাকচুয়ালি ভার্জিন ম্যাটেরিয়ালের চাইতে এখানে প্রোডাকশন কস্টটা বেশি হচ্ছে রিসাইকেলদের। এটার কারণ হচ্ছে যে আমরা যে মানের এবং যে অবস্থায় ওয়েস্ট গুলো কালেকশন করছি, এটার কালেকশন, এটার ক্লিনিং, এটার সেগ্রিগেশন, এইগুলা করতে যে অ্যাকচুয়ালি আমাদের ওভারঅল কস্টটা বেড়ে যাচ্ছে। সো যার ফলে আমাদের রিসাইকেল প্রোডাক্টের কস্টটা ফিনিশ মানে ভার্জিন প্রোডাক্টের চাইতে বেশি হয়ে যাচ্ছে। সো দ্যাটস অ্যানাদার চ্যালেঞ্জ। আরেকটা হচ্ছে যে লিমিটেড ফিড স্টক, মানে একটা প্ল্যান্ট করা হলো বাট এই ম্যাটেরিয়াল প্রয়োজন, মানে ব্যাকের যে সাপোর্টটা দরকার এটা পর্যাপ্ত নয় এখনো। যার ফলে অনেক প্ল্যান্ট অনেক সময় ধরে ফুল টাইম চলতে পারছে না, বিকজ যে পরিমাণ ওয়েস্ট কালেকশন প্রয়োজন রিসাইক্লিং প্ল্যান্টকে চালানোর জন্য, ওই পরিমাণ রিসাইক্লিং সাপ্লাই চেইন থেকে পাচ্ছি না, অথবা সোর্স থেকে আমরা কালেকশন করতে পারি না। আরেকটা হচ্ছে পারসেপশনগত বিষয়। পৃথিবীর অন্যান্য জায়গায় মানুষ রিসাইকেল প্রোডাক্টকে প্রিমিয়াম প্রাইসে সোর্স করার চেষ্টা করে কিনে, বাট বাংলাদেশের রিসাইকেল প্রোডাক্ট একটা নেগেটিভ পারসেপশন আছে, দিস ইজ রিসাইকেল, সো এটা ইউজ করা যাবে না। সো এই ক্ষেত্রে মনে হয় যে মানুষের ভিতরে সচেতনতা ডেভেলপ করা ভালো, যে আমরা যদি রিসাইকেল প্রোডাক্ট ব্যবহার করি তাহলে পরিবেশের ভালো হবে এবং আমরা ভালো থাকতে পারবো। তো এগুলো চ্যালেঞ্জের কথা বললাম, ডিফিকাল্টিদের কথা বললাম, বাট এটা নিয়ে তো অ্যাকচুয়ালি শুধু বসে থাকলে হবে না, আমাদেরকে এগিয়ে যেতে হবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে গভর্নমেন্টের তরফ থেকে যদি কিছু উদ্যোগ নেওয়া হয়, সুনির্দিষ্ট কিছু পলিসি সাপোর্ট যদি এই ইন্ডাস্ট্রিকে দেওয়া যায়, তাহলে হয়তো বা এখানে মানুষ বিনিয়োগ করতে উৎসাহিত হবে।
শুরুতে বললাম যে এখানে ছোট ছোট ক্ষুদ্র বিনিয়োগকারীরা এখানে রিসাইক্লিং প্ল্যান্ট স্থাপন করছেন, বাট এখানে যদি গভর্নমেন্ট যদি স্বল্প সুদে অথবা সহজ শর্তে যদি এখানে বিনিয়োগের সাপোর্ট দেয়, গ্রিন ইনভেস্টমেন্ট যদি করেন, তো সেক্ষেত্রে এখানে হয়তো বা বিগ ইনভেস্টমেন্ট আসতে পারে এবং ভালো মানের রিসাইক্লিং প্ল্যান্ট আমরা বাংলাদেশে স্থাপন করতে পারি, যেটা হয়তো বা আগামী দিনগুলোতে আমরা দেশে এবং বিদেশের বাজারে ওইগুলো কাজে লাগবে।